22শে জানুয়ারি উদ্বোধন। তার আগে অযোধ্যা জুড়ে এখন রাজস্ব ও যজ্ঞের আবহ। স্টেশন থেকে বিমানবন্দর সবকিছুতেই রাম মন্দিরের ছোঁয়া। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ। এরকম বিশেষ ধরনের গোলাপে সাজানো হবে রামলালার দরবার, যার কোনোটাতে ছাপা রামলালার মুখ, কোনোটায় আবার লেখা রাম নাম। গুজরাতের কচ্ছ থেকে এসছেন এই তিনজন। রাম দরবার সাজাবেন 22শে জানুয়ারি এই ফুল দিয়ে, রামলালা লেখা ফুল দিয়ে এবং রামচন্দ্রের যে ছবি সেই সমস্ত গোলাপ দিয়ে তারা সাজাবেন হচ্ছে রাম দরবার, এবং তারপরে তারা এটা ব্যবসায়িক জায়গায় নিয়ে আসবেন। এখন অবধি যেমনটা জানা যাচ্ছে 10 থেকে 12টি গোলাপের যে বোকে হবে সেগুলোর দাম কম করে 10 থেকে 12,000 টাকা হওয়ার কথা রয়েছে। लेंस टेक्नोलॉजी की सहायता से हमने ये फूल पे आर्ट किया है, जिसमें आप देख सकते हो जय श्री राम है, रामलला है, हमारा सबका प्यारा तिरंगा, एक भारत श्रेष्ठ भारत, हमारे सबके चहेते प्रधानमंत्री नरेंद्र भाई मोदी, योगी आदित्यनाथ जी। इस तरह से उस लेंस टेक्नोलॉजी की सहायता से हम इसके ऊपर आर्ट करते हैं। ये स्पेशल गुलाबों से हम चाहते हैं कि रामलला का दरबार सजाया जाए, क्योंकि ये जो हमारा 500 साल पुराना जो सपना है हमारे पूर्वजों का, वो अब पूरा हुआ है और वो कुछ स्पेशल तरीके से हम सजाएं। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সেজে উঠছে সূর্যকুণ্ড, যাতে প্রায় 14 কোটি টাকা খরচ করেছে উত্তরপ্রদেশ সরকার। বছরের শেষ দিনে পূর্ণ রবিকিরণে সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। শ্রী রামচন্দ্র ছিলেন সূর্যবংশীয়, তাঁদের কুলদেবতা ছিলেন সূর্যদেব, এবং বলা হয় শ্রী রামচন্দ্রের জন্মের সময় সূর্যদেবতা তিনি এসে এই সূর্যকুণ্ডে প্রায় মাসাধিক কাল তিনি অবস্থান করেন। इसमें जब राम जी जन्म लिए थे तो उनके बाल स्वरूप का दर्शन करने के लिए सूर्य भगवान यहाँ पे आए थे। यहाँ से उन्होंने राम जी के बाल स्वरूप का दर्शन किया था। इसका वर्णन रामचरितमानस में गोस्वामी जी करते हैं कि कौतुक देख पतंग भुलाना, मास दिवस कर जात न जाना। ये जो कौतुक को देख करके ভগবান সূর্য ইতনে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, আগে বড়নাই ভুল গয়ে। যে মন্দিরে খুবই ভালো লাগছে, এত কিছু এখানে ছিল আমাদের জানা ছিল না। ভগবান রাম এখানে পুজো করেছেন, আমাদের সৌভাগ্য যে আমরা এখানে এসেছি, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। রামের বিভিন্ন ছবি মধুবনী আর্টে সাজছে গুরু বশিষ্ঠ চক। নানা ধরনের চিত্রকলায় সাজিয়ে তোলা হচ্ছে অযোধ্যাকে। আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে এই ধরনের শ্রী রামচন্দ্রের বিভিন্ন চিত্র বিভিন্ন জায়গায় যেরকম ভাবে আঁকা হয়েছে, ঠিক সেরকম ভাবে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটি হচ্ছে গুরু বশিষ্ঠ চক। সেইখানে যে নবনির্মিত উড়ালপুল, সেই উড়ালপুল জুড়ে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি মধুবনী চিত্রকলার কাজ। একদিকে যখন চরম ব্যস্ততা, তখন সূত্রের দাবি রাম মন্দির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সে রাজ্যের এসটিএফ প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের দাবি মেলটি এসেছে ভারতীয় কিষাণ মঞ্চের রাষ্ট্রীয় অধ্যক্ষ দেবেন্দ্র তিওয়ারির কাছে, তাকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। ইমেল প্রেরক নিজেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। হুমকি মেল নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সও। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা।